সন্তান মা বাবার বোঝা বহন করবে না, মা বাবা সন্তানের বোঝা বহন করবে না। এমন একটা দিন আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতটা এত গুরুত্বপূর্ণ দিন আল্লাহ তাআলা নিজেই কসম খান সূরাতুল কিয়ামার মধ্যে বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের কসম খেয়েছেন। আর এত ভয়ঙ্কর আল্লাহ বলেন যে শামসু কুবিরা, যখন সূর্যকে ফুটিয়ে নেওয়া হবে আর সূর্যটা উঠে যাবে পশ্চিম দিক থেকে, সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চন্দ্রের মধ্যে কোনো আলো থাকবে না, আসমান তার মধ্যে যা আছে সব কিছু আসমানের পর্দা সরিয়ে দেওয়া হবে। জমিন বলবে আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিবেন, জমিন তোমার পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে দাও। আর জমিন মণিমুক্তা, তার ভিতরে আল্লাহ তাআলা খচিত যে সম্পদ রেখেছেন, খনিজ সম্পদ মণিমুক্তা যা কিছু আছে সব কিছু জমিন বের করে দিয়ে দিবে। আর মানুষ আশ্চর্যান্বিত হয়ে বলবে কি ব্যাপার, জমিনের কি হয়েছে, জমিন যে তার সব কিছু বের করে দিয়ে দিচ্ছে, এই বলে মানুষ পেরেশান হয়ে যাবে। কিন্তু ওই কিয়ামতের মাঠটা হবে বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। মানুষকে জিজ্ঞেস করা হবে, আল্লাহ তাআলা বলবেন তোমরা দুনিয়ার জমিনে কত সময় ছিলে? মানুষ বলবে যারা একেবারে সেয়ানা দুনিয়ার জমিনে খুব নিজেকে চালাক ভেবে সব কিছু করতে পারে, তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলবে হয়তো দুনিয়ার জমিনে অর্ধদিন ছিলাম, একদিন পুরো ছিলাম না। আর যারা বোকা তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় দুনিয়ার জমিনে কয়দিন ছিলাম, ওই কিয়ামতের অবস্থাটা দেখার পর দুনিয়ার জমিনের সময়টা এত তুচ্ছ মনে হবে, এত তুচ্ছ মনে হবে, বলবে যে দুনিয়ার জমিনে মনে হয় একদিন ছিলাম। আর যারা অতি চালাক, মানে কেমন চালাক, তার ছাই দিয়ে ধরে রাখা যায় না, ছাই আছে না, ছাই দিয়েও ধরে রাখা যায় না, এত চালাক নিজেকে ভাবে। কিন্তু তার চালাকিটা দুনিয়ার ব্যাপারে খাটায়, আখিরাতের ব্যাপারে কেউ খাটায় না। আর সে যদি তার মেধাটা আর তার চালাকিটা যদি আখিরাতের চিন্তা নিয়ে খাটাইতো, তাহলে সে দুনিয়ার জন্য একজন বড় পীর হয়ে যেত। কিন্তু সে তো ওইটা খাটায় না, দুনিয়ার জমিনে খাটায়। এই জন্য তাকে যদি জিজ্ঞেস করা কেমন দুনিয়ার জমিনে কতদিন ছিলাম, সে বলবে নির্দ্বিধায় হয়তো আধা দিন, না হয় এর চাইতে আরো কম সময় ছিলাম। অথচ আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে 65 বছর কেটে এসেছে, 65 বছরকে অর্ধ দিনের মতো মনে হবে। আর আল্লাহ তাআলার দরবারে দুই চোখের পানি ছেড়ে কান্না করতে হবে। আজকে যেহেতু শবে বরাতের দিন, হাদিসের মাধ্যমে আল্লাহ পয়গম্বর আরবি বলেন এই দিনটা এমন একটা দিন, আল্লাহ তাআলা এই রাতের একেবারে রাতের প্রথম ওয়াক্তে আল্লাহ তাআলা আসমানের একেবারে অনেক নিকটবর্তী হয়ে যায় বান্দার। সব সময় তো আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে থাকেন, কিন্তু আল্লাহ তাআলা দিন বিশেষ একটি দিন, এই জন্য আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারেন। বেশি বেশি করে কান্না করতে হবে। এখন কান্নার ধরনটা কেমন হবে, নিজের গুনাহের কথা স্মরণ করতে হবে। আল্লাহ বান্দার প্রতি কেমন দয়াময়, কেমন দয়াময়। বান্দা গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে, নাফরমানি করে, এই জায়গায় ওই জায়গায় যত জায়গায় সব জায়গায় সে শুধু প্যাঁচ লাগায় আর আল্লাহর নাফরমানি করে। আর বান্দা যখন এসে এক সময় সে বুঝতে পারে আমি আল্লাহর অনেক বড় নাফরমানি করেছি, অনেক বড় নাফরমানি করেছি, এই ভেবে কোনো উপায় নাই যে সে বাঁচার কোনো উপায় নাই। এমন কোন আমল নাই যে আমলের কারণে আল্লাহ তাআলার সামনে বলতে পারবো আল্লাহ নামাজ এই জন্য আমি কাজা করেছি, যে কিসের টানে কাজা করেছ উল্লেখযোগ্য কোনো কারণ সে তালাশ করে পাবে না। কারণ আল্লাহ হাদিসের যে ফকিহগণ রয়েছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার অভিমত অনুযায়ী কোন ব্যক্তির গায়ে যদি পুরো শরীরের মধ্যে যদি কোনো বস্ত্র না থাকে, কোনো কাপড় নাই, তাহলে ওই ব্যক্তির জন্য নামাজ ছাড়া যাবে না, ওই সময় নামাজ পড়তে হবে। এখন ইমামগণের মধ্যে মতানৈক্য রয়েছে, ওই ব্যক্তি যেহেতু কোনো কাপড় নাই তাহলে সে নামাজ কিভাবে পড়বেন? কোন কোন ইমাম বলেছেন ওই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়বে, আবার কোন ইমাম বলেছেন না, যেহেতু তার গায়ে কোনো কাপড় নাই এই জন্য সে যদি একটু বসে নামাজটা পড়ে তাহলে তার সদরটা তুলনামূলক দাঁড়ানো থেকে বসাটা একটু ঢাকা থাকবে, এই জন্য বসে নামাজ পড়াটা তার জন্য উত্তম হবে। এরপরেও নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই।
কোন ব্যক্তি বাজারে বা যে কোনো জায়গায় তার কাপড়ের মধ্যে নাপাকি লেগে গেছে, ওই কাপড়টা সে খুলে ওই জায়গার মধ্যে পবিত্র করার কোনো সুযোগ নাই, কারণ তার আছে একটা কাপড় বাজারে চলে গেছে, গরু প্রস্রাব করে দিছে, যে কোনো ভাবে নাপাক হয়ে গেছে, ওই নাপাকি অবস্থায় তার নামাজ আদায় করে নিতে হবে। এখন মুফাসসিরিনে কেরাম বলেন ওই অবস্থায় নামাজ পড়বে। এখন সে যদি চায় তাহলে ওই নামাজটা পরবর্তীতে আবার একা একা দৌড়াই দিবেন, আর কেউ বলেন যে না লাগবে না, নামাজ হয়ে গেছে। আর কারো শরীরের মধ্যে যদি যে গরু বা যে কোনো প্রস্রাব সুইর যে আগা আছে, সুইর আগা দিয়ে যদি পানি উঠে কতটুকু উঠবে, ওই পরিমাণ যদি কারো কাপড়ের মধ্যে লেগে যায়, ওই অবস্থায় সে নামাজ পড়তে পারবে। এই অল্প না পাকে এটা সমস্যা নেই, এটা না ধুলেও চলে, তবে ধুলে ভালো। এমন অবস্থায় নামাজ ছাড়া যাবে না। আর বান্দা সারাক্ষণ যত গুনাহ করেছে, গুনাহ করার পর বান্দার এক সময় বুঝ হয়ে গেছে, যত জায়গায় প্যাঁচ লাগাইছে সবগুলো বুঝ হয়ে গেছে যে আমি তো এত বড় গুনাহ করলাম, এত বড় অন্যায় করলাম, যদি এখন মারা যায় আমার উপায় নাই, আমার উপায় নাই। কত যুবক 17 বছর বয়সে অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক 20 বছর বয়সে মারা যায়, কত যুবক 25 বছর বয়সে মারা যায়, কত যুবক তারও আগে কম মারা যায়, কত যুবক 40 বছর 50 বছর পর মারা যায়। এভাবে আল্লাহর বান্দারা আল্লাহ যে সময় পয়গম্বর আরবি বলেন যার মুখ যেখানে লেখা আছে আল্লাহ তাআলা তাকে জীবিকা হোক যে কোনো একটা প্রয়োজনের মধ্যস্থ দেয়, ওই ব্যক্তিকে ওই জায়গায় আল্লাহ তাআলা নিয়ে যাবেন, আর ওই জায়গায় নিয়ে তাকে মৃত্যু দিবেন। যদি মানুষ জানতো যদি আমি সৌদি আরব যাই, ওমান যাই, ইউরোপ যাই, তাহলে ওই জায়গায় আমার মৃত্যু আছে, ওই জায়গায় বান্দা মারা যাবে, আল্লাহ তাআলা জানেন। যেই বাংলাদেশ থেকে টিকিট কেটে ভিসা কিনে প্রসেসিং করানোর মাধ্যমে বিমানে চড়ে ওই বিদেশ চলে যায়, আর আল্লাহর বান্দা ওই জায়গায় যাওয়ার পর মৃত্যুবরণ করে, যে কোনো দুর্ঘটনায় হোক, অসুস্থতায় হোক, মারা যাওয়ার পর যখন তার খবর আসে ওই ব্যক্তি মারা গেছে, সে যদি জানতো তাকে কেউ পিঠে বিদেশ পাঠাতে পারতো না, কেউ পারতো না, কিন্তু জীবিকার তাগিদ দেখাইয়া আল্লাহ তাআলা ওই বান্দাকে নিয়ে যান ওই দূরবর্তী জায়গায়, নেওয়ার পর ওই জায়গায় মৃত্যু দিয়ে দেন। ওরে মানুষ একটু চিন্তা করে দেখো, দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না। মা তার সন্তানের বোঝা যেহেতু বহন করবে না, একটা মা সন্তানের জন্য কত আপন। বৈজ্ঞানিকরা তার রিসার্চ করার জন্য একটা বানরকে নিয়েছেন, একটা পাতিলের মধ্যে বানরকে বসাইয়া পানি দিয়েছে, দেওয়ার পর নিজ দিয়ে আগুন লাগাই দিছে, আর পানিটা গরম হয়, গরম হয়, বানরটা পাতিলের চতুর্পাশে ঘুরপাক করে, আর বাচ্চাটা তার বুকের মধ্যে নিয়ে ঘুরপাক করতেছে, আর পানিগুলা গরম হইতেছে, গরম হইতেছে। এক পর্যায়ে দেখেন যে বানর যে মাটা আছে, ওই মাটা পানিগুলার গরম আর সহ্য করতে পারতেছে না। ওই সময় কি করছে মা বানরটা তার বাচ্চাকে বুকে থেকে টান দিয়ে পানির মধ্যে দিয়ে মা ওই বানরের উপর দাঁড়ায় গেছে। দুনিয়ার মোহাম্মদ এমন। আর আমার মালিক বলেন বান্দাকে আমি কত ভালোবাসি, বান্দাকে আমি কত ভালোবাসি। বান্দারে এমন একটা জান্নাত দিব তোমাকে, যে জান্নাতটা হবে ইটের, ওই ইটটা হবে স্বর্ণের তৈরি, আর যে ইটের মধ্যখানে যে মশলা দেওয়া হয় ওই মশলাটা দেওয়া হবে রূপার, একটাই থাকবে স্বর্ণের, এবং এর মধ্যে মণি মুক্তা খচিত, হীরা খচিত থাকবে। এত জলমল, এত বিশাল প্রাসাদ হবে, এত বিশাল প্রাসাদ হবে, বান্দা তুমি তাকাইবা কিন্তু শেষ সীমা দেখতে পারবা না। এত সুন্দর প্রাসাদ দিব, এত সুন্দর প্রাসাদ দিব, দুনিয়ার জমিনে কেউ এমন প্রাসাদ বানাইতে পারে না, মানুষ চিন্তাও করতে পারে না। আল্লাহ তাআলা যাকে সর্বনিম্ন জান্নাত দিবেন, ওই জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান। বৈজ্ঞানিকরা বলেন এটা কেমন কথা, দুনিয়া এত বড়, এত বড়, এত বড়, আল্লাহ তাআলা 10 দুনিয়া সমান জান্নাতটা কেমনে দিবেন? এত জায়গায় কই পাবে? পরবর্তীতে শেষ পর্যন্ত তারা রিসার্চ করে দেখে এই সৌরজগৎ থেকে এমন এমন গ্রহ আছে যে গ্রহগুলো এত বিশাল, এত বিশাল, এত বিশাল, যদি এই দুনিয়াকে ওই গ্রহগুলোর মধ্যে ছেড়ে দেওয়া হয়, আপনার
মহাসাগরের মধ্যে যদি একটা জাহাজ ছেড়ে দেওয়া হয়, যেমন জাহাজটাকে দেখা যায় ওই সাগরের মধ্যে, এই দুনিয়াটাও ঠিক তেমন। তাহলে আটলান্টিক মহাসাগরের মধ্যে এত বিশাল জাহাজ, যে জাহাজের মধ্যে ফুটবলের মাঠ থাকে 3টা, ক্রিকেট খেলার মাঠ থাকে, সুইমিং পুল থাকে, গোসল করার জন্য ওই জাহাজের উপরে বড় বড় মার্কেট থাকে, বড় বড় দালান কোঠা থাকে, যেগুলো হিসাব করার মতো ক্ষমতা নাই সাধারণ মানুষের। এত কিছু থাকে, এক একটা গ্রামের মতো একটা জাহাজ। ওই জাহাজটা সমুদ্রের মধ্যে দেওয়ার পর দেখা যায় একটা পিঁপড়ার মতো ঢেউ একবার এইদিকে লাড়ায় আর একবার ওইদিকে লাড়ায়। আর আল্লাহ তাআলা একজন মুমিনকে এত বিশাল জান্নাত দিবেন 10 দুনিয়া সমান। ও বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইছেন পরীক্ষা করার জন্য, আর যারা পরীক্ষা করার জন্য যেহেতু পাঠাইছেন, তোমাকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন। আর তুমি একবার তোমার সময়টাকে নিয়ে হিসাব করো, দৈনিক তোমার সময়টা 6 মিনিট আমার মালিকের জন্য দিয়েছ। মুমিনের তো উচিত সে তার প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার জন্য দিয়ে দিবে। এটা কিভাবে সম্ভব? সে কাজ করবে আল্লাহ তাআলার নাম নিয়ে, এই সময়টা আল্লাহ তাআলার জন্য হয়ে গেছে, হাঁটতেছে আল্লাহ তাআলার নাম নিয়ে হাঁটবে, ডান দিক দিয়ে চলবে, ঘুমাইতেছে পয়গম্বর আরবির তরিকা অনুযায়ী ঘুমাবে, তার এই ঘুমটা হয়ে গেছে আল্লাহ তাআলার জন্য। সে মসজিদে ঢুকবে, ডান পা দিয়ে দোয়া করে ঢুকবে, সময়টা আল্লাহ তাআলার জন্য হয়ে গেছে। ও মুমিন ভাই, পায়ে হাত ধরে বলি, দুনিয়াটা কিছুই না, কিছুই না। মা বাবা কেউ খবর দিবে না যখন কবরে চলে যাও, শুধু একমাত্র কেউ যদি মারা যাওয়ার পর সবচেয়ে বেশি খবর রাখে মা। যত ছোট বাচ্চাই মারা যাক না কেন, মা কখনো ভুলে না, বাবা কখনো ভুলে না, কিন্তু এই মহাব্বতটা হাসরের ময়দানে থাকবে না। এর বিপরীত হয়ে যাবে, সবাই থেকে পালাবে। আর যে বলছি বান্দা এত চালাক, এত চালাক, তাকে ছাই দিয়েও ধরা যায় না। গুনাহ করছে, এত গুনাহ করার পর এক সময় স্মরণ হয়ে গেছে আমি মাওলার নাফরমানি করলাম, এত নাফরমানি করেছি, না জানি আল্লাহ আমাকে মাফ করে কিনা। বান্দা বিপদে পড়ছে, মসজিদে এসে এক কোনায় বসে এক জায়গায় এসে নামাজে দাঁড়ায় গেছে, আর বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ তাআলা বলেন বান্দা আমার নামে শুরু করেছে আর আমার প্রশংসা করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলে আলহামদুলিল্লাহ, আমি প্রশংসা করলাম লিল্লাহি, মালিকের ওই স্রষ্টার, রব্বুম যিনি এমন রব, মালিক, আলামিন। আলামিন কাকে বলে? আলামিন হলো তামাম দুনিয়া আখিরাত সব জগতের মালিক। এখন আলামের মধ্যে কেমন প্রশংসা! আল্লাহ তুমি আমাদের চলার শক্তি দিছো, সকল প্রশংসা তোমার। খাওয়ার শক্তি দিছো, সব প্রশংসা তোমার। এত নাজে নিয়ামত দিয়েছো, সব প্রশংসা তোমার। বান্দা এই কথা বলার পর আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, বান্দারে তুমি যেই প্রশংসা করেছো আমি মাওলা নিজ কানে শুনেছি। আর রহমানির রহিম, বান্দা বলে আর বলে আর রহমানির রহিম। আর রহমান এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু, যার মতো দয়ালু আর কেউ হতে পারে না। রহিম অত্যন্ত দয়াময়, অত্যন্ত দয়াময়। আর মালিক বলে আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি। আল্লাহ প্রত্যেকটা কথার বান্দা এক হাত করে আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দিয়ে দেন। আর দুনিয়াতে যদি কেউ কারোর সাথে বেয়াদব করে, প্রথমত সে কথাই বলে না, তাকাতেই চায় না। একবার যদি কাউকে ধোঁকা দেন, দ্বিতীয়বারই তার থেকে আপনার কিছু পাওয়ার আশা নাই। কিন্তু মালিককে কত বড় ধোঁকা দিচ্ছি! আল্লাহ তাআলা ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ,
কোরআনে কারীমের মধ্যে 80 থেকে 82 বার এই কথাটাই আছে, ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো। কিন্তু কয়জন ব্যক্তি মসজিদে আসে? এই 60 বছর 70 বছর হায়াতের মধ্যে মানুষ শুধু আগামী দিন, আগামী দিন, আগামী দিন, আগামী বছর, আগামী বছর, আগামী সপ্তাহ এভাবে বলতে বলতে নামাজ আর ধরা হয় না। এক সময় আজরাইল তার কাঁধে এসে বসে আর গুনাহগার রুটা টান দিয়ে নিয়ে চলে যায়। তার সব হাড়গুলো একেবারে জয়েন্ট লাড়ায় লাড়ায় নিয়ে যায়। এমন অবস্থা কেউ যদি তাকে টাচ করে খুব ব্যথা পায়, কিন্তু বলতে পারে না, বলেও কিন্তু কেউ শোনার শক্তি নাই। তো ওই বান্দা যখন আল্লাহ তাআলার শুকর আদায় করে, সূরা কেরাত শেষ করে রুকুতে চলে যায়, সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আপনি এত পবিত্র, এত পবিত্র, আপনি মহা পবিত্র, মহা পবিত্র। এই কথা বলার পর বান্দা বলে সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে যে প্রশংসা করেছো আমি আল্লাহ নিজ কানে শুনেছি, তোমার এই প্রশংসা আমি আল্লাহ তাআলা নিজ কানে শুনেছি। বান্দা বলে রব্বানা লাকাল হামদ, আল্লাহ আপনি এত মহান, আপনি এত মহান, এত কিছু করার পর আপনি আমাকে বলেন নাই, কিন্তু আমি আপনাকে কতদিন না বলে থেকেছি, না বলে থেকেছি। আপনি আমার প্রতি এত তাকায় থাকেন, কিন্তু আমি আপনার প্রতি কোনো ভ্রুক্ষেপ করি না। আল্লাহ তাআলার এই প্রশংসা শুনে বান্দা আশ্চর্যান্বিত হয়ে যায়, বলে আল্লাহু আকবার বলে বান্দা সিজদায় চলে যায়। আর সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। 2 রাকাত নামাজ শেষ করে মাওলার দরবারে অজরে চোখের পানি ঝরে আর বলে আল্লাহ যত গুনাহ করলাম সব শয়তানের জোকায় পড়ে করেছি, আল্লাহ আপনি দয়া করে ক্ষমা করে দিন, আর জীবনে গুনাহ করব না। ও মিয়া, কোন গুনাহ এমন একটা জিনিস যে জায়গা বান্দা তো গুনাহ করবেই। আল্লাহ তাআলা বলেছেন বান্দা গুনাহ করবে কোনো সমস্যা নাই, মাপ চেয়ে নিবে, গুনাহ করবে মাপ চেয়ে নিবে, গুনাহ করবে মাপ চেয়ে নিবে। এটাই তো বান্দা গুনাহ করতে ভালোবাসে। আর মাওলা বলেন আমি আল্লাহ এমন রব, আমি তো ক্ষমা করতে ভালোবাসি। বান্দা গুনাহ করে আমি আল্লাহ ক্ষমা করি, বান্দা গুনাহ করে আমি আল্লাহ তাআলা ক্ষমা করি। আর বান্দারে আল্লাহ তাআলা বলেন, এরপর বান্দা যখন বুঝে আসে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়ার পর আল্লাহর বান্দা ভালো হয়ে যায় আর গুনার দিকে তাকায় না। একবার 2 বার আল্লাহ তাআলার দরবারে এসে চোখের পানি নিয়ে জড়ায় দেখেন, এর চাইতে মজার কোনো বস্তুতে পাবেন না, এর চাইতে শান্তি আর মজা আর কোনো বস্তুতেই নাই। যদি আল্লাহ তাআলার দরবারে এসে 2 চোখের পানি ঝরে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। পয়গম্বর আরবি বলেন, আমার কোন উম্মত যদি মাওলার ভয়ে 2 চোখের পানি ঝরায় তাহলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যে চক্ষু মাওলার ভয়ে কেঁদেছে, কয়জন তাহাজ্জুদের নামাজ পড়েন, নিয়ে পড়ে দেখেন, এর চাইতে শান্তি আর কিছুতে নাই। আপনি গভীর রজনীতে ঘুমায় থাকেন আর সাহাবায়ে কেরাম সারাদিন যুদ্ধের পর গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। কোন ব্যক্তি যদি বিদেশ যায় সে সারাক্ষণ টেনশনে থাকে কত টাকা কামাই করবে, 1 টাকা কিভাবে বাড়ানো যায়। আর কোন ব্যক্তি কি মধ্যখানে কোন জায়গায় 2 দিনের জন্য থাকার পর ওই জায়গায় গিয়ে বেশি কিছু করে না, নাকি ওই জায়গায় 2 দিনের জন্য গিয়ে একটা বিল্ডিং উঠে ফেলে 6 তলা, এটা কেউ করে না।
ওই জায়গায় গিয়ে মানুষ সাধারণভাবে যেভাবে দেখা যায় ওইভাবে থেকে তার কাজটা সেরে সে চলে আসে। তার টার্গেট হচ্ছে সে অনেক দূরে যাবে। 2 দিনের জন্য তাকে কোনো মানুষ যদি কোনো সফরে যেতে চায়, কোনো জায়গায় তাঁবু টানায়, ওই জায়গার মধ্যে কিছুক্ষণ থাকবে, বিশ্রাম নিবে, নিজে সমস্যা নাই, কিন্তু ওই জায়গায় গিয়ে এত বেশি কিছু করবে না। যে আমাদের অবস্থা এখন এমন যে আমরা আমাদের গন্তব্য ভুলে গেছি। মূল কাহিনী হচ্ছে এটা। আর মেয়ে তাকায় দেখো, ওই যে সাদ্দাম হুসাইন, আল্লাহর বান্দা যুবক মারা গেছে, 2টা কন্যা সন্তান রেখে গেছে। আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন, সন্তান 2টা এতিম হয়ে গেছে, স্ত্রী বিধবা হয়েছে, মা বাবা সন্তান হারা হয়েছে। কিন্তু আল্লাহর বান্দার স্বপ্ন ছিল যে সে কয়দিন পরে দাড়ি রাখবে, কয়দিন পরে সে মেয়ে বিয়ে দিয়ে সে দাড়ি রেখে দিবার একজন 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে যাবে। এক সময় কিছু টাকা জমা করে আর কাজ করতে হবে না। অনেক বড় স্বপ্ন মনের মধ্যে লালন করেছে, কিন্তু মালিকের অর্ডার যখন এসেছে কাউকে ছাড় দেয় না। আল্লাহর বান্দার এই ছিল শেষ সময়, আল্লাহ তাআলার নির্ধারিত সময় ছিল এটা। যদি সে জানতো ওই অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হবে সিএনজির মধ্যে, তাকে কেউ পিটাইয়াও 10 লাখ টাকা দিয়ে ওই জায়গায় ভাড়া দিয়ে পাঠাইতে পারতো না। এজন্য চিন্তা করেন, বেশি না 5 মিনিট চিন্তা করবেন যে আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে ধরে তাহলে আমি কি জবাব দিব, কি জবাব দিব। যদি বলে বান্দা নামাজের হিসাবটা দাও, হিসাব দিতে পারবো? যে নামাজ কবুল হয়েছে কি হয় না এটাই তো জানি না, কিভাবে হিসাব দিব? জাহান্নামের এত ভয়াবহতা, হাসরের মাঠের এত ভয়াবহতা দেখার পর এক আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করেছে, ইবাদত করার পর আল্লাহ তাআলা হিসাব নিচ্ছেন। জান্নাত কিসের বিনিময়ে চাও? বান্দা বলে আল্লাহ 500 বছর ইবাদত করেছি, ইবাদতের বিনিময়ে জান্নাত দিয়ে দেন। এখন আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতা বান্দাকে নিয়ে জাহান্নাম জান্নাত দেখাই নিয়ে আসো। বান্দারে জান্নাত দেখাইছি, খুব খুশি হয়ে গেছে, জাহান্নামের কিনারায় নিয়ে গেছে। জাহান্নাম অনেক দূরে, একটু নিয়ে যাওয়ার পর পানির এত পিপাসায় পাইছে। এখন বান্দা কয়, ওই ফেরেশতা পানি দাও। ফেরেশতা কয় আল্লাহ তাআলার ওয়াদা ছাড়া দিতে পারবো না। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল বান্দাকে বোঝানো। এখন বান্দা বলে, ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা পানি চায়, কি করা? পরে বলে না আর একটু দূরে নিয়ে আসো, সে দেখে আসুক কেমন। পরে বান্দারে আর একটু সামনে নিয়ে গেছে, পিপাসা বাড়তেছে, সামনে নিয়ে যায়, পিপাসা বাড়ে। এখন ফেরেশতারা বলে কি তুমি পানি চাও? হ্যাঁ চাই। তাহলে আমাদেরকে বিনিময় দিতে হবে, বিনিময় ছাড়া জান্নাত দিব না। পরে ফেরেশতারা ওই ব্যক্তি বলতেছে যে কিসের বিনিময় চাও? পরে বলে 500 বছরের ইবাদত দিতে হবে 1 গ্লাস পানির বিনিময়। এখন বান্দা বলে 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত নিয়ে যাবা, নাও কোনো সমস্যা নাই, আগে পানি দাও, তৃষ্ণা মিটাই, আমার জান শেষ হয়ে যায়। ওই দেওয়া 1 গ্লাস পানি দেওয়ার পর বান্দা পানির পিপাসা মিটায় আর সঙ্গে সঙ্গে সিজদা করে কান্না করে, মালিক দুনিয়ার জমিনে কত পানি না খাওয়াইলা, আর কত পানি না অপচয় করেছি, আর 1 গ্লাস পানির বিনিময় 500 বছরের ইবাদত নিয়ে চলে গেছে। আমার কাছে আর কোনো ইবাদত নাই, এখন কি করব? আল্লাহ আপনার রহমত ছাড়া জান্নাতে যাওয়ার আমার উপায় নাই, আমাকে আপনার অনুগ্রহের বিনিময়ে জান্নাত দিয়ে দিন। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে পাঠিয়ে দিলেন নিজ অনুগ্রহে। ও মিয়া চিন্তা করেন কি করবেন? আল্লাহ তাআলার দরবারে আজকে যেহেতু সওবরাতের রাত, এজন্য 2 চোখের পানি ছেড়ে কান্না করবেন। 1 রাত না ঘুমাইলে কি হয়? ইবাদত করেন, অভ্যাস করেন, 1 রাত 2 রাত পর উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদেন, দেখবেন এর চাইতে শান্তি আর কোন বস্তুতে নাই। শান্তি চান, এটাই তো শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।